নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি খুব সামান্য কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। এই ড্রেসটা বানাতে গেলে যে হিউজ কাপড় লাগবে এমনটা নয়, তা তোমরা জাস্ট মাপটা দেখে নিলেই বুঝতে পারবে। খুব সামান্য কাপড়ে তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি এখানে এর লেন্থটা এইরকমভাবে 7 ইঞ্চি রাখবো। 7 ইঞ্চি রাখার পর এবার এটাকে এইভাবে ধরে আমাদেরকে একটা ফোল্ড করতে হবে কোনাকুনি করার পর এই যে কোনার যে লেন্থটা এখানে আমাদের 7 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। কোনাকুনিটা করলাম আমি কিন্তু খুব কম ডিস্টেন্সে, তোমরা দেখতে পাচ্ছ। পুরোপুরি কোনাকুনি করবে না, তাহলে জিনিসটা চৌকো শেপ হয়ে যাবে। আমরা কিন্তু এটাকে চৌকো শেপ দেবো না। পয়েন্ট দুটোকে জুড়ে দেওয়ার পর আমরা এইভাবে জিনিসটাকে শেপ অনুযায়ী কেটে নেব। কেটে নেওয়ার পর জিনিসটাকে আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি। দেখো একদম 7 ইঞ্চি অ্যান্ড 7 ইঞ্চি রয়েছে। খুললে জিনিসটাকে এরকম দেখতে লাগবে। এবার এইরকমই আমাদেরকে 4টে টুকরো এখানে কাটতে হবে। ঠিক এটাকে বসিয়ে আমি বাকি 3টে টুকরো কেটে নেব। তো এই টোটাল 4টে টুকরোর আমি কিভাবে স্টিচ দিচ্ছি সেগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দেব। এভাবে একটা ধার ফোল্ড করব ফার্স্টে। ঠিক অপোজিট সাইডের আরেকটা যে ধার আছে সেটাকেও আমরা এখানে ফোল্ড করব। আর উপরে যে রাউন্ড শেপটা সেটা এখানে রেখে দেব। একই রকমভাবে বাকি 3টে টুকরোকে আমাদের এখানে স্টিচ করে নিতে হবে। স্টিচ করে নেওয়া হয়ে গেলে এবার তোমাদেরকে কিভাবে এখানে কুচি করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। এখানে দেখো আমি হ্যান্ড স্টিচ করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অল্প অল্প করে কোচ ফেলবো। এই পুরোটাকে স্টিচ করার পরে এই কোচটা আমরা ঠিক কতটা রাখবো সেটা জানিয়ে দিই। আমাদের কিন্তু 1.5 ইঞ্চি মতন রাখতে হবে। 1.5 ইঞ্চি থেকে সামান্য একটুখানি বেশি হয়ে গেলে ঠিক আছে, বাট যেন এই কুচিটা কোনো মতে 2 ইঞ্চি না হয়ে যায়। মেপে অবশ্যই দেখবে, 1.5 ইঞ্চি দেখে নেবে, দেন জিনিসটাকে স্টিচ করে নেবে। যেটা বললাম, পয়েন্ট 1-2 বেশি হলে কোনো ব্যাপার না, বাট এর থেকে বেশি যেন না হয়। এবার জেনুইনলি আমাদের এখানে গিট দিয়ে জিনিসটাকে ছেড়ে দিতে হবে। এবার একই রকমভাবে বাকি টুকরোগুলোকে আমাকে এখানে এরকমভাবে কুচি বানিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা কুচির কিন্তু সেম একই রকম ব্যাপার। 1.5 ইঞ্চি থেকে একটু বেশি হলে চলবে, 1.5 ইঞ্চি হলেও চলবে, কিন্তু এর বেশি যেন না হয়। এবার এর ওপর দিয়ে আমরা একটা মেশিনের স্টিচ করে নেব। এটা হ্যান্ড স্টিচেও চলবে, বাট আমাদের যেহেতু বোঝাতে হয় তাই আমাদের খুব সমস্যা হয়, ভিডিও বানাতে হয়, বুঝতেই পারছো তোমরা। তো আমার স্টিচগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি এগুলোকে জাস্ট এভাবে ধরবো, ধরে ঠিক 1.5 করে একটা করে স্টিচ মারবো। 1.5 কর, একটুও বেশি নয়। আর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। নেক্সট টুকরোটাকেও আমি স্টিচ করে একই রকমভাবে দেখাবো। ঠিক 1.5 করে একটা স্টিচ দেব। এটাও দেওয়া হয়ে গেছে। একই রকমভাবে লাস্ট যে টুকরোটা সেটাকেও আমরা একই রকম স্টিচ দিয়ে নেব এখানে, ঠিক 1.5 করে। এবার 4টে টুকরো জয়েন করার পর কীরকম দেখতে লাগছে একটু দেখে নাও। এবার এর যে কোমর এখানে এসছে একটা, এই কোমরের জন্য আমরা পুঁটি কাটবো। তো ফার্স্ট এর মাপটা আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে। 6 ইঞ্চি। 6 ইঞ্চি থেকে সামান্য একটু বেশি হবে, বাট এর থেকে বেশি যেন না হয় ভুলেও। তো আমি এখানে পুঁটির জন্য 7 ইঞ্চির লেন্থ রাখবো কাপড়ে, আর এখানে 2.5 ইঞ্চি চওড়া রাখবো। তোমরা অবশ্যই এখানে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখতে পারো, কারণ আমি কোমরপুটির চওড়াটা সাধারণত একটু বেশি রেখে থাকি। তো তোমাদেরকে বলবো তোমরা 1.5 বা 2 ইঞ্চিতেও করতে পারো, কোনো প্রবলেম হবে না, বাট লেন্থটা কিন্তু অবশ্যই 7 ইঞ্চি রাখবে। তো এইভাবে আমি পয়েন্টগুলো করার পরে চকমার্ক করে নিয়ে জিনিসটাকে কেটে নেব। এবার টুকরোটার দুটো ধার আমাদেরকে এইভাবে খুব অল্প অল্প করে মুড়িয়ে নিতে হবে। মোড়ানো হয়ে গেছে। এবার জিনিসটাকে আমরা এই কুচিটার বা আমাদের যে নিচের ঘেরটা তার উল্টো দিকে এভাবে বসিয়ে একটা স্টিচ করে নিতে হবে। স্টিচ করে নিয়ে যেভাবে আমাদের কোমরপট্টিকে অপোজিট দিকে এইভাবে বসিয়ে স্টিচ করতে হয়, আগেও দেখিয়েছি আমি, একই রকমভাবে আমি এখানে স্টিচ করে নেব।
আমি জানি এখানে তোমাদের অনেকের মনে হচ্ছে যে যদি এখানে আরও 3টে মতন পাপড়ি হতো তাহলে জিনিসটা ফুলের মতন দেখতে লাগতো, বাট আমি এখানে ফুল নয় প্রজাপতির শেপ দিচ্ছি ড্রেসটাকে, তাই জন্য আমি এখানে 4টেই পাপড়ি বানিয়েছি। তো আমি এখানে দড়ি ইউজ করেছি, একটা জরির দড়ি, তোমরা চাইলে কাপড়ের দড়িও ইউজ করতে পারো। আমাদের লোয়ার পার্টটা এখানে পুরো রেডি হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের আপার পার্টের জন্য কাপড় কাটবো। তার জন্য আমি এখানে লেন্থ নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি, আর এখানে চওড়াটা রাখবো অবশ্যই 2.5 ইঞ্চি। অপোজিট দিকেও ঠিক একই রকম মাপ নিয়ে নেব, 2.5 ইঞ্চিতে মার্ক করব, অ্যান্ড স্কেল দিয়ে এই পয়েন্টগুলোকে আমি এখানে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পর এই টুকরোটাকে আমি এখানে কেটে নেব। এইরকম টুকরো আমাদের 2টো কাটতে হবে এখানে। তো আমি এক্সট্রা করে মাপ নিলাম না, এটাকে বসিয়ে আরেকটা টুকরো কেটে নেব। তো এই দুটো টুকরোকে আমি একটার উপর আরেকটাকে রাখবো, রেখে উপরের দিক থেকে নিচের দিকে এইভাবে ঠিক 2 কর বা 2 ইঞ্চিতে মার্ক করব। তোমাদেরকে আমি চক মার্ক করে দেখাচ্ছি যাতে তোমাদের স্টিচ করতে সুবিধা হয়। এবার এই চক মার্ক অনুযায়ী আমরা স্টিচটা করে নেব। স্টিচটা করার পর যখন জিনিসটাকে আমরা উল্টো দিকে নিয়ে যাব, তো জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। এবার ঠিক এইভাবেই কাপড়টাকে দুপাশে চেপে ধরে আমাদের একটা করে স্টিচ বসাতে হবে এখানে। এই সাইডটা একটা স্টিচ আমি বসিয়ে নিয়েছি, একই রকমভাবে এই সাইডটাতেও আমাদের আরেকটা স্টিচ বসাতে হবে। স্টিচ বসানো হয়ে গেলে এবার যে খোলা মুখ দুটো সাইডের, সেই দুটো সাইডকেও আমাদেরকে এইভাবে হালকা করে ফোল্ড করে নিতে হবে। এই সাইডটা আমার ফোল্ড করা হয়ে গেছে, ঠিক একইভাবে আরেকটা সাইডকেও আমাকে এখানে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে এখানে নিচের দিকে যে ছোট ছোট দিক আমাদের ছোট ছোট সাইডগুলো, এগুলোকে জাস্ট 1/2 ইঞ্চি করে ফোল্ড করে নিতে হবে, অনলি 1/2 ইঞ্চি করে ফোল্ড করবে। ফোল্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমরা আমাদের যে লোয়ার পার্টটা, যে ঘেরটা আগে রেডি করেছিলাম তার সঙ্গে জুড়ব। তার জন্য এই ঘেরটার মিডিলে ফার্স্টে আমরা চক দিয়ে একটা পয়েন্ট করে নেব। এবার উপরে যে পার্টটা আমরা এখানে বানিয়েছি তার মিডলে একটা পয়েন্ট অলরেডি আছে, একটা স্টিচের দাগ, তো সেই অনুযায়ী আমরা এটাকে এর সঙ্গে বসাবো। বসিয়ে মিডলে একটা স্টিচ দিয়ে নেব। দেখো একদম মিডলে আমাদের স্টিচটা হয়েছে। এবার জিনিসটাকে সেট করব কিভাবে, তোমরা প্রথমেই দেখিয়ে নিয়েছো কিভাবে আমি গোপালকে জামাটা পরিয়েছি, তাও আমি আর একবার দেখিয়ে দিই। তো এইরকমভাবে জিনিসটা একটা প্রজাপতি, একটা বাটারফ্লাইয়ের শেপ নেবে। তো এবার আমরা এর সাথে যে টুপিটা বানিয়েছি, টুপি পাগড়ি যা বলবে তোমরা এখানে, তো তার লেন্থ আমি এখানে নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি। সামান্য একটু কম হলেও ঠিক আছে, বাট যেন বেশি না হয় তাহলে সমস্যা হবে। আর এখানে এর চওড়াটা আমি নিয়েছি 3 ইঞ্চি। এবার চকমাকটাকে আমি এভাবে জুড়ে নেব এখানে। এবার এটাকে আমরা এখানে কেটে নেব। বাস এই একটা টুকরো দিয়ে আমাদের পাগড়িটা বানানো হয়ে যাবে। তো জিনিসটাকে এইভাবে আমরা মাঝখান থেকে ফোল্ড করব, করে এর সাইড দিয়ে 1/2 ইঞ্চির থেকে একটুখানি কম রেখে আমরা এখানে স্টিচ করব একটা। স্টিচ করে জিনিসটাকে জাস্ট উল্টো দিক থেকে সোজা দিকে আনবো। তোমরা যে কোনোভাবে আনতে পারো, আমি এখানে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টো থেকে সোজা করে নিলাম জিনিসটাকে। এবার জাস্ট জিনিসটাকে এইভাবে ধরতে হবে। ধরার টেকনিকটা জানলে তোমরা আরামসে জিনিসটা করতে পারবে। তো এবার জিনিসটাকে এইভাবে ধরে আমাদের জাস্ট 2টো স্টিচ দিতে হবে। 2টো স্টিচ এভাবে মুড়িয়ে নিয়ে অনলি 2টো স্টিচ। তো এই 2টো স্টিচ দিলেই আমাদের পাগড়িটা এখানে রেডি হয়ে যাবে। তো পাগড়ি সমেত আমাদের ফুল ড্রেসটা এখানে রেডি হয়ে গেছে। তো এইরকম একটা ড্রেস তোমাদের গোপালকেও বানিয়ে দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।